আজকের এই সন্ধ্যায় প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনাদের একটি অধিকারের জন্য আমরা লড়াই শুরু করেছিলাম গত বছরের 5 আগস্টের পর থেকে। এটি ছিল প্রবাসে আমাদের যে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি আছেন তাদের অনেকেরই ভোটের অধিকার ছিল না। এই অধিকারটা আমরা শুরু করেছি, কিন্তু আমরা সবাই মিলেই শেষ পর্যন্ত সমাপ্ত করেছি। প্রবাসীরা সেখানে দারুণভাবে অংশগ্রহণ না করলে এটা হতো না। আর প্রবাসী সাংবাদিকরা এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন অধিকারটা স্বীকৃত হলো, কিন্তু অধিকারটা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বিভিন্ন পদ্ধতিগত, কৌশলগত, যান্ত্রিক বিভিন্ন ত্রুটির কারণে এটা হয়নি। আমরা সরকারের কাছে দফায় দফায় দাবি জানিয়েছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, হয়তো বা চেষ্টাও করেছেন, এবং প্রথমবারের অভিজ্ঞতার কারণে বেশ কিছু গ্যাপ রয়ে গেছে। দুয়ার যেহেতু ওপেন হয়েছে, আমরা আশা করি আগামীতে এটা পরিপূর্ণতা পাবে ইনশাআল্লাহ। এই একটা অধিকারের জন্য আমরা খুব শক্তভাবেই লেগেছিলাম। এই কারণে আমরা বিশ্বাস করি নাগরিক হিসাবে একজন মানুষের এটি হচ্ছে সবচেয়ে বড় অধিকার। তার এই অধিকারটা প্রতিষ্ঠিত হলে তখন অন্যান্য অধিকারগুলো এর হাত ধরে চলে আসবে। আর এই অধিকারটা লঙ্ঘিত বা উপেক্ষিত হলে তখন অন্যান্য অধিকারও লঙ্ঘিত হওয়ার সমূহ সম্ভাবনা, যেটা যুগ যুগ ধরে আমরা দেখে আসছি। এর পাশাপাশি আমরা প্রবাসী বাংলাদেশি ভাইদের যারা অনবরত দেশকে দিয়েই চলছে, সব কিছু হৃদয় মন উজাড় করে, তাদের সঙ্গত কিছু সমস্যা এবং দাবি আছে, সেগুলো বাস্তবায়নে আমরা দাবি জানিয়েছি। কিন্তু ঠিক ভোটের অধিকার আদায় করার জন্য যে দাবিটা আমরা যেভাবে জানিয়েছিলাম ওরকম না। এটা ছিল আমাদের প্রায়োরিটি, অগ্রাধিকার। এখন আমরা ইনশাল্লাহ ওগুলাতেও হাত দেব। আমরা নির্বাচিত হয়ে দেশের সেবা করার সুযোগ পাই না পাই, আমরা সরকারি দল না বিরোধী দল এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা জনগণের অধিকারের জন্য লড়াই আমাদের চলবে ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ইতিমধ্যেই দেশ পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। আগামী ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সেই জন্য দলগতভাবে প্রস্তুতি নিচ্ছি এবং গোটা দেশবাসীকে উদ্বুদ্ধ করছি। কিছু শঙ্কা, কিছু অপূর্ণতা এখনো আছে। আমরা আশা করি সময়ের ব্যবধানে সেগুলো অতিক্রম করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনটি যদি স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আজকে জাতির বুকে লালিত হচ্ছে, তার প্রাথমিক পদক্ষেপটি গ্রহণ করা সম্ভব হবে। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যদি কিছু দেশপ্রেমিক, কমিটেড, সৎ এবং ভিশনারি মানুষ বের হয়ে আসেন, তাহলে নতুন বাংলাদেশ গড়ার লালিত স্বপ্নটা বাস্তবায়ন সহজ হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের দোয়া এবং সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন। আজকে আমার মাত্র একদিনের সফর। কার্যত আমি এসেছিলাম কমনওয়েলথ মিনিস্টার ফর ইন্দো প্যাসিফিক রিজিয়নের দাওয়াতে। তারা বেশ কিছু পারস্পরিক বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন। জাতীয় নির্বাচন এবং রেফারেন্ডামের বিষয়টা এসেছে, কিন্তু এর বাইরেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় ছিল। আগামীতে দেশে সুশাসন কায়েম হওয়া, গণতন্ত্র তার মজবুত ভিত্তি পাওয়া, আইনের শাসন এবং সুবিচার সমাজে প্রতিষ্ঠিত হওয়া, দুর্নীতি থেকে দেশকে মুক্ত করা এবং পুরা অর্থনৈতিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো। এর পাশাপাশি আঞ্চলিক এবং আমাদের দেশের সিকিউরিটির বিষয়টা আলোচনায় এসেছে। অনেক বিষয় আমরা আলোচনা করেছি। তারা আলোচনায় খুবই আন্তরিক ছিলেন। আমরাও আমাদের দিক থেকে সর্বোচ্চটা খুলেই বলার চেষ্টা করেছি। তারা আশ্বস্ত করেছেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের পক্ষ থেকে সম্ভব সর্বোচ্চ সহযোগিতা তারা দেবে। এবং তারা একটা কথা বলেছেন, ভেরি সিগনিফিক্যান্ট, যে তোমাদের জাতি এখন একটা পরিবর্তনের অপেক্ষায়, জাতি একটা পরিবর্তন চায়। আমরা কোনো কমেন্ট করিনি, এটা শুনেছি। তার মানে
বাংলাদেশের 18 কোটি মানুষের মতোই আমাদের যারা বন্ধু, তারাও এটা আশা করেন যে বাংলাদেশে একটা পরিবর্তন খুবই প্রয়োজন। সেই পরিবর্তনটা হোক ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। সেই পরিবর্তনটা হোক সামাজিক সুরক্ষা বলয়কে সম্প্রসারিত করা বা নিশ্চিত করা। সেই পরিবর্তনটা হোক একজন নাগরিকের প্রত্যেকটি মৌলিক নাগরিক অধিকার প্রতিষ্ঠা। যদি এইভাবেই পরিবর্তনটা হয় এবং একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ইয়াং জেনারেশন যে অ্যাসপিরেশন নিয়ে বুক চিতে লড়াই করেছিল, তাদের লড়াইটা সার্থক হবে। আমরা সেই লড়াইয়ের সার্থকতা দেওয়া এখন আমাদের জাতীয় কর্তব্য। রাজনৈতিক দলগুলোর উপর এটি একটি ঐতিহাসিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা যেন সক্ষম হই, আপনারা দোয়া করবেন। আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা আমরা প্রত্যাশা করি। আমাদেরকে জাতির এই টার্নিং পয়েন্ট অবশ্যই বিবেকী সাংবাদিক হিসাবে আপনারা আমাদেরকে পথ দেখাবেন এবং আপনারাও প্রবাসীদের অন্তর্ভুক্ত দেশকে ভালোবাসার প্রমাণ দফায় দফায় আপনারা দিয়েছেন। নতুন কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। আপনাদের দেশপ্রেম ইতিমধ্যেই প্রমাণিত। সেই দেশপ্রেমের জায়গা থেকেই আমরা আশা করব যে আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ।